এখানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা জমায়েত হয়েছি সারা বিশ্বে নির্যাতিত মুসলমানদের পক্ষে। সারা বিশ্বে যেভাবে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যে বিশেষ করে ফিলিস্তিনে এবং বর্তমান ভারতে, তাদের পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখগণ এবং সুফিবাদের অনুসারীরা তাদেরকে প্রতিবাদের জন্য এবং এই গণহত্যা বন্ধের জন্য একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল। বিশ্বব্যাপী মুসলমানরা যেভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে সেটার বিরুদ্ধে আজকে প্রতিবাদ তোলার জন্য সুন্নি জামাতের ব্যানারে আমরা আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি জানান দিতে এসেছি। আমরা বাতিলদেরকে দেখিয়ে দেব আমরা হোসাইনি মুসলমান, এজিদিন মুসলমান ন। আমরা হোসাইনের চেতনা নিয়ে বাংলাদেশে রন্ধ্র রন্ধ্র আনাচে খানাচে ছড়িয়ে দিতে চাই। এবং ইসলামের জন্য, ফিলিস্তিনের জন্য যে মুসলমানদের উপর ইহুদিরা, খ্রিস্টানরা, দালালরা, নাস্তিকেরা যে মুসলমান আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাচ্ছি। আমাদের আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো সারা দুনিয়ার জালেমের বিপক্ষে, মজলুমের পক্ষে, বিশেষ করে ফিলিস্তিনের জমিনে নিরহ মুসলমানদের উপর দীর্ঘদিন ধরে যে ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে ওই ইসরায়েল নামক সন্ত্রাসী জঙ্গি রাষ্ট্র নেতানিয়াহুর নেতৃত্বে, এটার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। কিন্তু এখানে প্রশাসনিক এবং সরকারি বিভিন্ন কূটনৈতিক মহল আমাদেরকে এই অনুষ্ঠানটা আমাদের মনের মতো করতে দেয় নাই। সর্বপ্রথম আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের হওয়ার কথা ছিল, এরপরে আমাদেরকে গোলাপবাগ মাঠের মধ্যে হওয়ার একটা অনুমতি দিয়েছে। এরপরে আবার রাত্রের মধ্যে কয়েক ঘন্টার ব্যবধানের মধ্যে আমরা জমায়েত হতে হতে আবার এই স্থান পরিবর্তন করে আমাদেরকে ফেস্তাবে পাঠিয়েছে। তো একটা অনুষ্ঠানকে যদি একদিনের ভিতরে 3 জায়গায় পরিবর্তন করে দেওয়া হয়, এই অনুষ্ঠানটাকে আমরা আমাদের মনের মতো করতে পারি নাই এবং আমাদের হৃদয়ের যে বেদনা তা আমরা ব্যক্ত করতে পারি নাই। এইটা আমরা বৈষম্যের শিকার হয়েছি। হ্যাঁ, আমরা প্রথমে গোলাপবাগ মাঠে গিয়েছিলাম। এটা তো অনেক আগে থেকেই প্রথমে ডেট দেওয়া হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে, যেহেতু বাংলাদেশের হাজার হাজার দরবার পীর মাশায়েখ বৃন্দ এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে, সেহেতু আজকে এখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হওয়ার কথা ছিল। কিন্তু কী কারণে, কী জন্য আজকের এই প্রোগ্রাম আজকে প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করলো সেটা আমরা জানি না। তবে যেখানেই হোক, সুন্নি জামাত বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, যেখানেই সুন্নি জামাত ডাক দিবে সেখানেই আমরা জমায়েত হব ইনশাল্লাহ। এবং এই নিপীড়িত মানুষের পক্ষে আমরা যেখানে বাংলাদেশের যে প্রান্তেই হোক, যে প্রান্তেই সুন্নি জামাত ডাক দিবে সেখানেই আমরা উপস্থিত হব ইনশাল্লাহ। আমাদের শুধু একটাই দাবি, বিশ্বব্যাপী যে মুসলমানদের ক্ষেত্রে যে মানবতা বিরোধী যে কর্মকাণ্ড হচ্ছে সেটা যাতে অনতিবিলম্বে বন্ধ হয় এবং এই যারা এসব কর্মকাণ্ড করতেছে তাদের বিরুদ্ধে যাতে বিশ্বব্যাপী বিশ্ব জনগণ যাতে একটা উদ্যোগ নেয়, সে আশা বাণী পৌঁছে দেওয়ার জন্য আমরা মূলত আজকে এখানে হাজির হয়েছি।